ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা রইল না। এর আগে সোমবার এক রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। এর আগে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ দেন। ছাত্র শিবিরের মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি দিয়ে আদালত এই আদেশ দেন। একই সঙ্গে রিটকারী বাম জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি.এম. ফাহমিদা আলমকে এস.এম. ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। সেই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কি, এ বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালতে এই সংক্রান্ত রিটের শুনানিতে এস.এম. ফরহাদের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। হাইকোর্টের ওই আদেশের ২ ঘণ্টার মধ্যেই তা স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার আদালতের এই সিদ্ধান্তের ফলে দেশের গুরুত্বপূর্ণ এই নির্বাচন আয়োজনে আর কোনো আইনগত বাধা নেই। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে ছাত্র শিবির, ছাত্র দলের নেতৃত্বাধীন প্যানেল ছাড়াও আরও একাধিক প্যানেল ও স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা। ডাকসুর পাশাপাশি একই সঙ্গে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে ক্যাম্পাস। সোমবার দুপুরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর ও রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন। ডাকসু নির্বাচনের প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি হলে গোটা দেশেই অস্থিরতা দেখা দিতে পারে, যার সঙ্গে সেনানিবাস থেকে কু করার পরিকল্পনার যোগসূত্র থাকতে পারে। তবে হাইকোর্টের দেয়া আদেশের ঘণ্টাখানেকের মধ্যে নতুন মোড় নেয় পরিস্থিতি। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই।